নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ আমি বানিয়ে ফেললাম, শীত তো শেষ হয়ে যাচ্ছে, মানে উইন্টার শেষ, তো বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি, কড়াইশুঁটি দিয়ে আলুর দম আর বেথো শাক, সেটাও সিজন শেষ। বেথো শাকের রায়তা এটা, আর এটা হলো পাটিসাপটা। মানে এবার শীতে আমি খুব একটা টাইমও পাইনি আর বানানোও হয়নি, তো ভাবলাম একদমই শেষের টাইম, চল একটু বানাই। এবার যেটা প্রথম রায়তা দিয়ে শুরু করি। ভালো করে দইটাকে ফেটিয়েছি, তারপরে বেথো শাক 4-5 বার ধুয়ে ওটাকে একটু ফুটিয়েছি, মানে বয়েল করেছি। তারপরে ওটাকে মিক্সি করেছি, মিক্সির মধ্যে একটু আদা, একটু কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি সবই দিয়েছি। আর ফোড়ন যেটা করেছি তার আগে আমি জিরে, রসুন, কাশ্মীরি মির্চ সব থেতো করে নিয়েছি, করে এবং তেল বা ঘিতে যেটা আপনার ইচ্ছা ওতে আমি দিয়ে হিং টিং দিয়ে একটু ফোড়ন দিয়ে আমচুর পাউডার দিয়ে, আর দারুণ খেতে হয়। রেডি হয়ে গেছে। এবার আমি আলুটা দম যেটা করেছি সেটা হচ্ছে আলুটা ছোটো ছোটো আলু নিয়েছি, ছোটো আলুই বেশি খাই, তো আলু নিয়ে জাস্ট হালকা একটু বয়েল করে নিয়েছি। এবার আলুটা তারপর নামিয়ে খোসা তকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার আলুটা ফ্রাই করে নিয়েছি। এবার তেলে বা ঘিতে যাই বানান, তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়েছি। অনিয়ন একদম পেস্ট করেই মোটামুটি আমি দিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু রসুন পেস্ট, আদা পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে এবার একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু জাই মশলা দিয়েছি, যেটা গরম মশলা দিয়েছি, একটু জয়িত্রী দিয়েছি, সবই দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে আলুটাকে একটু জল দিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য। আমি তো ফুড কালার দিই না কোনো কিছুতেই। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। নামিয়ে ফেললাম, লাস্টে একটু হিংও দিলাম। আর কড়াইশুঁটির কচুরি যেটা, সেটা তো আমি মটরশুঁটি, কড়াইশুঁটি যেটা আমি একদম কাঁচাই মিক্সিতে আদা, লঙ্কা, নুন, চিনি সব দিয়ে পেস্ট করেছি, একটু মৌরি, কাঁচা মৌরি বেটে দিয়ে দিয়েছি, দিয়ে কড়াতে ঘি দিয়েছি, ঘি দিয়ে ওখানেও আমি একটু হিং, কাঁচা মৌরি পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ড্রাই করে নিয়ে পুরটা হয়ে গেছে। এবার আমি যে ময়দাটা মেখেছিলাম, ময়দা নিয়েছি, তার মধ্যে ঘি, নুন, চিনি, একটু সুজিও দিয়েছি, দিয়ে ভালো করে মেখে 4-5 ঘন্টা, একটু যত বেশিক্ষণ রাখা যায় রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট 20-30 রাখলেও হয়, আমি একটু বেশি রেখে দিয়েছিলাম। এবার পুর ভরে তারপরে আপনি ঘি বা তেলে যাতে হোক ভাজতে পারেন, আমি দুটো মিশিয়েই ভাজি। তো আমার এটা কমপ্লিট হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। এবার হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা হলো, আমি যতটা সুজি নিয়েছি ততটাই ময়দা নিয়েছি, তো সুজিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, মিহি ড্রাই পেস্ট গুঁড়ো করেছি। তারপরে ওর মধ্যে একটা পাত্রে একটু জল দিয়ে ওর মধ্যে আমি একটু দুধ গুলে নিয়েছিলাম। দুধ দিয়েই আমার ময়দাটা গোলা, একটু হালকা নুনের গুড় দিয়েছি, অল্প, বেশি মিষ্টিতে উঠতে চায় না, আমার পাটিসাপটা নষ্ট হয়ে যাবে, তো একটু লালচে হয়েছে এই জন্য। তারপরে আমি 1 হাতা 2 হাতা করে প্যানে দিয়ে দেওয়ার আগে একটু ঘিটা একটু মানে স্প্রেড করে নিয়েছিলাম। তারপরে একটু বাদে ঢেকে দিতেই উঠে গেছে, এবং তার মধ্যে পুর দিয়েছি, নারকেলেরই পুর দিয়েছি। আমি নারকেলের পুর নলেন গুড় দিয়ে করে নিয়েছিলাম, ওটাকে সন্দেশ দিয়েও কেউ করে, আমি নারকেলের পুরই করেছি। করে এবার বেশ ফোল্ড করে করে উঠে গেছে। তো শীতের এই একটা খাবার লাস্ট একদম চলে যাচ্ছে, সব কিছুই শীত চলে যাচ্ছে, মানে বেথু শাক আর পাওয়া যাবে না, উইন্টার চলে যাচ্ছে। তো বানিয়ে ফেললাম, ফেলে ভাবলাম একটা ভিডিও করেই ফেলি, তো ভিডিওটা করে ফেললাম। যাই হোক, তো এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন, আমিও একটু বানিয়ে ফেললাম টাইম করে আজকে। আবার দেখাবেন অন্য একটা রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।